বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে আল্লাহ ব্যতীত আর যদি কারো সামনে সিজদা করার অনুমতি থাকতো, আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সিজদা করে। কারণ সেই স্বামীর এত ত্যাগ, এত কুরবানি থাকে, সারাটা দিন সে মানুষটা বাড়ির বাইরে কিছু টাকা উপার্জন করার জন্য এদিক ওদিক ছুটে যায়, খাবারের ব্যবস্থা সবকিছু করে, কিন্তু ঠিক মতন খাবারও সময় পায় না। সেই মানুষটার এত কোরবানি আছে, বাড়িতে মহিলা বলে চাল নেই, ডাল নেই, টাকা নেই, এটা নেই, ওটা নেই, খাবার দাবার নেই, পোশাক আশাক নেই, সব কিছুর দায়িত্ব স্বামীর উপরে ছেড়ে দেয়। স্বামী বেচারা খেপার মতন ঘুরতে 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 এদিক ওদিক গিয়ে কোনো একটা কাজ করে ওই সামান্য কিছু টাকার ব্যবস্থা করে নিয়ে আসে। তো বিশ্বনবী বলেন, দুনিয়ার বুকে আল্লাহ ব্যতীত আর যদি কারোর সামনে সিজদা করার অনুমতি দিতাম, আমি প্রত্যেকটা নারীকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ের তলায় সিজদা করো। আগে যে সমস্ত মহিলারা স্বামীর অবাধ্য, স্বামীকে স্বামী বলে মানতে পারে না, আজকে তারা মনে করছে তাদের চারিপাশে সাপোর্ট করার অনেক লোক আছে, বাড়ির ভাইরা আছে, বাপরা আছে, বোনরা আছে, বোনাইরা আছে, আত্মীয় স্বজনরা আছে, সবাই তার সাপোর্ট করছে। স্বামী নাকি খারাপ। জেনে রাখো, তোমার মতন অনেক মহিলা আছে জীবনে ছায়া হয়ে আছে। যেদিন স্বামী তোমার কাছ থেকে সরে যাবে, দেখবে দুনিয়া চারিদিকে অন্ধকার অন্ধকার, বাড়িতে যাবে যে ভাইরা ভালোবাসা দিত, সেই ভাইরা স্বামী মরে যাওয়ার পরে 1 মাস 2 মাস পর তারা দেখবে বিরক্ত হয়ে যাচ্ছে, বাপও দেখবে বিরক্ত হয়ে যাচ্ছে, মাও দেখবে বিরক্ত হয়ে যাচ্ছে। সম্মানীয় মায়েরা, আমার বোনেরা, এই স্বামীর মর্যাদা, এই স্বামী আছে বলে আজকে যত মানুষ রূপে যত পশুগুলো ঘুরে বেড়ায়, সব সময় খারাপ কাজের জন্য ঘুরে ঘুরে বেড়ায়। আপনার স্বামী ল্যাংড়া হলেও আপনার স্বামী আছে বলে আপনার ঘরে ঢুকতে পারে না। কালকে যদি আপনার স্বামী চলে যায়, এই দুনিয়ার বুক থেকে যদি স্বামী চলে যায়, কালকে দেখবেন এই মানুষ রূপে পশুগুলো আপনাকে ছিঁড়ে খাওয়ার জন্য ছটফট করছে। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জামানে বলেন যে স্বামীদের এত ইহসান আছে স্ত্রীদের উপরে, স্ত্রীর স্বামীর কাছে এমন কিছু কথা শেয়ার করে যেগুলো দুনিয়ার আর কোনো মানুষের কাছে বলা সম্ভব নেই। স্বামীও সেগুলো শেয়ার করে যেগুলো আর কাউকে বলা সম্ভব নেই। উভয়কে একে অপরের সঙ্গে মেনে চলতে হবে, উভয়কে একে অপরকে সম্মান করে চলতে হবে। তবে মনে রাখতে হবে, স্বামীর হক বেশি। স্বামীকে বাড়ির গার্জিয়ান বানিয়েছেন, স্বামীকে বাড়ির দায়িত্ববান বানিয়েছেন। আপনি অবশ্যই আপনার কুরবানি আছে, আপনার মেহনত আছে, বাড়ির সব কাজ আপনি করছেন, কিন্তু সেই কাজগুলো শুরু করার জন্য স্বামীর অবশ্যই দরকার আছে। সেজন্য বিশ্বনবী বলেন যে স্বামীর আনুগত্য হও, স্বামীর অনুসরণ করো, স্বামীর কথাকে মানো। স্বামীর কথা না মানলে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। 3টে হলো নাকি, বলছি কটা হলো? একটা হলো